আজকে থেকে মাটির চুলায় রান্না করব, তাই চুলাটা বের করলাম। অনেকদিন আগে চুলাটা আমি লেপ দিয়ে রাখছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো অনেকদিন পর মাটির চুলাটা বের করলাম। মাটির চুলাটায় আগে রান্নতাম, কিন্তু অনেকদিন ধরে আমি তো কি সুন্দর করে লেপা পোছা করে তুলে রাখছি। তো আজকে থেকেই বের করলাম রান্না করার জন্য। কিন্তু রান্না তো করব, খড়ি নাই। সেজন্যই তো সোয়া মিলে গেছি খড়ি নিতে। তো আমার আব্বা নিয়ে গেছি সাথে। আমার বড় ছেলেও গেছে। গিয়ে খড়ি নিয়ে আসলাম। নিয়ে এসে তো রান্না শুরু করে দিছি। আজকে তেমন সবজি ছিল না ঘরে রান্না করার মতো। তাই ভাবলাম একটু আলু দিয়ে, মাছ দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে রান্না করি। তো সেজন্যই তো ১ম এ বড়িগুলো ভেজে নিলাম। এগুলো আমরা কুমড়া বড়ি বলি। তো আপনারা কে কি বলেন আপনাদের এলাকায় অবশ্যই কিন্তু সেটা জানাবেন। তো বড়িগুলো আমি আগে ভাজা নিছি। নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ, মরিচ তেলে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি তো আলুগুলো দিয়ে দিলাম। আজকে খালি আলুরই ঝোল রান্না করব। খালি আলুর ঝোল রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে। আজকে কোনো সবজি নাই, তাই যেটা আছে সেটা দিয়েই তো রান্না করতে হবে, তাই না? তাই তো আলুটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো রান্নাবান্নার বিষয়ে তো তেমন কিছু বলা লাগে না। আমার ভালো লাগেও না বলতে। রান্নাবান্না সবাই পারে। তো কি আর করার, ভিডিও যেহেতু দিতেই হবে সেজন্য একটু কথা তো বলতেই হবে রান্নাবান্নার ক্ষেত্রে। তো আমি কোনটা কিভাবে দিচ্ছি সেটা বলব না। কারণ সেটা সবাই জানে। আমার ৩ মিনিটের লং ভিডিও একটা প্রয়োজন। সেজন্য আমি একটা লং ভিডিও বানাচ্ছি, আর কিচ্ছুই না। তো যাই হোক, আমি এখানে তো আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য পানি দিয়ে রান্না করব কিছুক্ষণ। তো মাটির চুলায় রান্না করতে আমার বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। চুলাটা ধরাতেই একটু সমস্যা হয়। চুলাটা ধরে না অনেকক্ষণ চেষ্টা করার পর চুলাটা আমি ধরাইতে পারছি। মানে অনেকদিন পর চুলাতে রান্না তো, ওইজন্য ধরাতে একটু কষ্ট হইছে। যাই হোক, কোনো ব্যাপার না। এই তো চুলাটা আমার কি সুন্দর জ্বলছে, দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু সিমেন্টের চুলা। এটা আমরা আলোক চোখা বলি, সিমেন্টের আলোক চুলা। এটা কিন্তু আমি কিনে নিয়ে আসছি। আমাদের এদিকে বিক্রি করে। ৳২৮০ দিয়ে এই চুলাটা আমি কিনছি। চুলাটা ছোট্ট একটা চুলা, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তাই তো দেখেন, আপনাদের সঙ্গে গল্প করতে, করতে আমার পানি মানে রান্নার বলক চলে আসছে। আমি মাছগুলোও দিয়ে দিছি। দেওয়ার পরে এই তো বড়ি দিয়ে দিচ্ছি। বড়ি একটু বেশি করেই দিচ্ছি, কারণ বড়ি আমার অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়ারও বড়ি অনেক পছন্দ। আপনাদের ভাইয়াও এই কুমড়ো বড়িগুলো খায়। কিন্তু এই বড়িগুলো আমি আমার মাকে বলছিলাম যে একটু বড়ি পাঠাইও, তো আমাদের ওই দিক থেকে বড়িগুলো দিয়ে গেছে। যাই হোক, আমার তরকারি রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আমি ওই চুলাতে এই তো মাটির পাতিলে করে ভাতটাও রান্না করে নিলাম। যেহেতু চুলায় জ্বলাইছি সেজন্য চুলাতেই ভাত রান্না করলাম। রাইস কুকারে আজকে আর ভাতটা দেইনি। তো যাই হোক, মাটির চুলায় রান্না করতে কার, কার কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।